ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা বলেন, বল হে নবী আপনি বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করছো, তোমরা যে মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছ, তোমরা যেখানেই পালাও না কেন, তোমরা যেখানেই পলিয়ে থাকো না কেন, লুকিয়ে থাকো না কেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করেছো, অবশ্যই তোমাদেরকে এই মৃত্যুর সঙ্গে মোলাকাত করিয়ে দেওয়া হবে। যে মৃত্যু, আমরা কি মৃত্যু চাই? সবাই আমরা চাই যে আরো কিছুদিন বাঁচি, সবাই আমরা চাই যে আরো কিছুদিন বাঁচি, আমরা সবাই চাই যে আরো কিছুদিন আমরা বেঁচে থাকি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তানের সব কিছু বৃদ্ধ হতে থাকে, শুধু দুইটা জিনিস বৃদ্ধ হয় না, এরা সব সময় যৌবন অবস্থায় থাকে, যুবক অবস্থায় থাকে। দুইটা জিনিস যৌবন প্রাপ্ত হতেই থাকে, দুইটা জিনিস। যত বৃদ্ধ হোক না কেন সব কিছু তার দুর্বল হয়ে যায়, কিন্তু দুইটা জিনিস কখনো দুর্বল হয় না, বৃদ্ধ হয় না। একটা হলো সম্পদের লোভ, টাকা পয়সার লোভ, দুনিয়ার সম্পদের লোভ, এটা কখনো কোনো মানুষের মধ্যে বৃদ্ধ হয় না। আরেকটা হলো দীর্ঘদিন বেঁচে থাকার আশা, এই দুইটা জিনিস কখনো বৃদ্ধ হয় না। প্রিয় উপস্থিতি, কাজেই দুইটা জিনিস কখনো বৃদ্ধ হয় না। একটি হচ্ছে সম্পদের লোভ, আরেকটা হলো দীর্ঘদিন বেঁচে থাকার আশা। প্রিয় উপস্থিতি, কাজেই সম্মানিত উপস্থিতি, তাহলে দুইটা জিনিস মানুষের কখন বৃদ্ধ হয় না, একটা হলো সম্পদের লোভ, আরেকটা হচ্ছে দীর্ঘদিন বেঁচে থাকার আশা। মানুষ মরতে চায় না, বেঁচে থাকতে চায় সব সময়, যতই বৃদ্ধ হোক না কেন আরো বাঁচতে চায়, আরো বাঁচতে চায়। কাজেই আমরা মৃত্যু চাই না, আমরা বেঁচে থাকতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, তোমরা যে মৃত্যু থেকে যে পলায়ন করছো, পালিয়ে বেড়াচ্ছো, ফাইন্নাহু মুলাকীকুম, তোমাদেরকে অবশ্যই এর সাথে মোলাকাত করিয়ে দেওয়া হবে। প্রিয় উপস্থিতি, মোলাকাত কোন দিক দিয়ে হয়? মোলাকাত সামনাসামনি হয় না সামনে পিছনে হয়? না পিছনে পিছনে? সামনাসামনি হয়। মোলাকাত হয় সামনাসামনি হয়। কাজেই আমাদের সামনে, তোমাদের কোথায়? পিছনে না, সামনে। যে কোনো সময় মৃত্যুর সঙ্গে আমাদেরকে মোলাকাত করিয়ে দেওয়া হবে। যে কোনো সময় আমাদেরকে এই মৃত্যুর সাথে মোলাকাত করিয়ে দেওয়া হবে, একেবারে মোলাকাত করিয়ে দেওয়া হবে। যে কোনো সময়, যেখানে আমরা থাকি না কেন, আর যেখানে অবস্থান করি না কেন, যেখানে পালিয়ে, যেভাবে পালিয়ে লুকিয়ে থাকি না কেন, সব সময় সব জায়গায় মৃত্যু মোলাকাত করতে পারে, সব পরিস্থিতি পরিবেশে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই। ইউদরিকুমুল মাউত, মৃত্যু অবশ্যই তোমাদেরকে পাকড়াও করবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন
শাইয়াদা, যদিও তোমরা শক্ত মজবুত কোন দুর্গের মধ্যে অবস্থান করো, শক্ত মজবুত কোন শিলাখণ্ড সেটা যদি হয়, কোন দুর্গের মধ্যে অবস্থান করো না কেন, যেখানে তুমি অবস্থান করো না কেন, মৃত্যু সেখানে গিয়ে তোমাকে বাড়ানো হবে, সেখানেই তোমাকে মৃত্যুর সাথে মোলাকাত করিয়ে দেওয়া হবে। কাজে এটা থেকে বাঁচার কোনো উপায় নেই, মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতেই হবে, যে হোক না কেন, আর যেখানেই থাকুক না কেন। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, প্রত্যেকটা ব্যক্তির নির্দিষ্ট একটি সময় আছে, পৃথিবীতে থাকার একটা নির্ধারিত সময় আছে। প্রত্যেকটা ব্যক্তি পৃথিবীতে থাকার একটা নির্দিষ্ট সময় দেওয়া আছে, কিন্তু মজার বিষয় হলো এই সময়টা কাউকে জানিয়ে দেওয়া। তুমি কতদিন পৃথিবীতে বেঁচে থাকবে এই সময়টা কাউকে জানিয়ে দেওয়া হয় না। কয় মাস, কয় বছর, যে কোনো সময় যে কোনো মানুষ আমাদের মধ্য থেকে চলে যেতে পারে, আর এটা আমরা দেখে আসছি, ছোট বড় সবাই যে কোনো সময় পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। কাজেই প্রত্যেকটা ব্যক্তির নির্দিষ্ট সময় আছে, তবে এই সময়টা কাউকে জানিয়ে দেওয়া হয়নি যে কার কতটুকু সময় দেওয়া হয়েছে। এই নির্দিষ্ট সময় যার যখন চলে আসবে কাউকে আর অবকাশ দেওয়া হয় না। এই সময় যার যখন উপস্থিত হয়ে যাবে আল্লাহ তাআলা কাউকে অবকাশ দিবেন না। নির্দিষ্ট সময় যখন চলে আসবে কাউকে অবকাশ দিবেন না। উপস্থিত কাজেই আমাদের পার্থিব জগৎ হলো পরীক্ষার কেন্দ্র। পরীক্ষার কেন্দ্রের মতো এখানে আমরা যেভাবে পরীক্ষা দেব, আখিরাতে যে আখিরাতটা হলো ফল ভোগ করার জায়গা, রেস্ট নেওয়ার জায়গা, ফল ভোগ করার জায়গা, ওইটা আখিরাত। আর দুনিয়াটা হলো কর্মের ময়দান, এটা হলো কাজ করার জায়গা, পরীক্ষার কেন্দ্রের মতো। এখানে যা আমরা পরীক্ষা দেবো ওখানে যাই সেই ফলটা হতো। কাজে নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলে আর পরীক্ষা হলে থাকা যাবে না, সবাইকে বের করে দেবে। কাজে আপনার আমার কখন যে পরীক্ষা দেওয়ার সময় ফুরিয়ে যাবে আমরা নিজেরাও জানি না। যে কোনো সময় জীবনের এই ঘন্টা বেজে যেতে পারে। এই জন্য আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে মৃত্যুর জন্য, পালিয়ে বেড়ার জন্য। সব সময় মোলাকাতের জন্য প্রস্তুত থাকতে হবে, মৃত্যুর মোলাকাতের জন্য প্রস্তুত থাকতে হবে। প্রিয় উপস্থিতি, কাজে পৃথিবীর জীবন থেকে চলে যেতে হবে, এটা আমাদের শেষ জীবন নয়। অবশ্যই এরপরে আরেকটি জীবন আছে। মৃত্যু হলো একটি বাহন মাত্র। মৃত্যু এমন কিছু নয় যে আমাদের একবারে সবগুলো নিঃশেষ করে দেয়, এমনও না। মৃত্যু হলো একটি বাহন। মৃত্যু নামক বাহনে করে আমরা একটা জগৎ থেকে আরেকটা জগতে পাড়ি দিই, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাই। প্রিয় উপস্থিতি, কাজে এই যে মৃত্যু আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে, এই মৃত্যু দুই ভাবে হয়। মৃত্যু চলে যাওয়া দুই ধরনের, মানুষের চলে যাওয়া দুই ধরনের। বিশ্বাসী যারা, মুমিন যারা, তাদের যাওয়া এক ধরনের, আর যারা কাফের, মুশরিক, যারা অবাধ্য, যারা জালিম, যারা নিজেদের প্রতি জুলুম করে, যারা অত্যাচারী, তাদের চলে যাওয়া আরেক ধরনের। এক একজন ব্যক্তির, এক এক শ্রেণীর ব্যক্তির চলে যাওয়া এক এক রকমের। প্রিয় উপস্থিতি, কাজে আজকে আমাদের আলোচনার বিষয় হলো চলে যাওয়ার ধরন সম্পর্কে। যখন মুমিন বান্দার মৃত্যুর সময় হয়, সময় চলে আসে, যারা মুমিন দুনিয়াতে, যারা মুমিন যারা, তাদের মৃত্যুর সময় যখন